This is Manisha here. Welcomes you all to the channel Brilliance Hub, যেখানে তোমরা ইংরেজি শিখতে পারো বেঙ্গলিতে খুব সহজেই। তো দেখে নেওয়া যাক আজকের লেসনে কি আজকে আমরা শিখতে চলেছি। আজকে বিষয় হলো ডিফিনিট আর্টিকেল। তো ডিফিনিট আর্টিকেল জানতে গেলে প্রথমেই বুঝতে হবে যে সেটা কি। তো দাকে আমরা THE দা কে আমরা ডিফিনিট আর্টিকেল বলি। তো প্রথমেই বলি যে তোমরা শুনেছো হয়তো কখনো কখনো দাকে দা অথবা কখনো কখনো আবার দি বলেও প্রনাউন্স করা হয়। তাহলে এটা কেন করা হয়? তো এটার পিছনে আসলে কারণটা হলো যে যখন কোনো ওয়ার্ড এর প্রথম যে ধ্বনিটা উচ্চারিত হওয়ার যে প্রথম ধ্বনিটা সেটা বাবেলের মতন সাউন্ড করে, তখন কিন্তু সেখানে আমরা উচ্চারণ করব দি। সেখানে যে দাটা বসবে সেই ওয়ার্ডটার আগে, যেটার কি প্রথম ধ্বনিটা বাবেলের মতন, তার সেই যে দাটা সেটার উচ্চারণ হবে কিন্তু দি। আর যখন কনসোনেন্টের মতন সাউন্ড করবে কোনো ওয়ার্ডের যে প্রথম ধ্বনিটা, সেখানে কিন্তু সেটার উচ্চারণ হবে দায়ের মতন। একদমই সিম্পল ব্যাপার। ভাওয়েল যদি ধ্বনিটা ভাওয়েল হয়, ভাওয়েলের মতন সাউন্ড করে, তাহলে দি, আর কনসোনেন্টের মতন করলে দা। তো পরেরটা দেখে নিই যে এখানে এই যে দা যে আর্টিকেলটা, এটা কিন্তু নাউনের আগে ইউজ করা হয়। আর এর ক্ষেত্রে কি করা হয় কি, যে নাউনটা পূর্বের থেকেই নিশ্চিত থাকে বা যার চর্চা আগে থেকে করা হয়েছে, অর্থাৎ যে নাউনটা ডিফিনিট, সেটার আগে কিন্তু দা প্রয়োগ করা হয়। তার জন্যই দাকে কিন্তু ডিফিনিট আর্টিকেল বলা হয়। তাহলে দা প্রয়োগ করার নিয়মগুলো কি কি সেটাও দেখে নিতে হবে, যে কিভাবে দাকে ব্যবহার করা হয় কোনো বাক্যে। তাহলে দেখা যাক, কোনো পূর্ব নির্ধারিত বস্তুর সম্বন্ধে যদি বলা হয়, তাহলে কিন্তু তার আগে অবশ্যই দা বসানো হয়। তো সেখানে একটা এক্সাম্পলের সাহায্যে আমরা দেখে নিতে পারি। এখানে কি লেখা আছে? ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ কিং। The king was very kind. One day he met an old man. The old man was very poor. তো এখানে দেখা যাচ্ছে যে একবার প্রথম বাক্যটায় কিং এর আগে আমি এ ইউজ করেছি, আর দ্বিতীয় যে বাক্যটা সেটাতে কিন্তু কিং এর আগে দা ইউজ করেছি। তো এটা কেন হলো? কারণ প্রথম যে বাক্যতে যখন কিং এর আগে কিং ইউজ করা হয়েছে, তখন কিন্তু কিংকে আমরা বা রাজাকে আমরা জানতাম না। সে আমাদের কাছে কিন্তু পরিচিত ছিলেন না। কিন্তু যখন প্রথম যে বাক্যটা, তাতে তিনি আমাদের কাছে পরিচিত ছিলেন না, তার জন্য তার আগে কিন্তু এই ইউজ করা হয়েছে, যেটা নাকি একটা ইনডিফিনিট আর্টিকেল। আর পরের যে বাক্যটা, দ্বিতীয় বাক্যটা, তাতে কিন্তু কিং এর আগে দা ইউজ করা হয়েছে। কেন? কারণ আমাদের কিন্তু অলরেডি কিং এর সঙ্গে ইন্ট্রোডাকশন হয়ে গিয়েছে। তার জন্য কিং এখন কিন্তু একজন নিশ্চিত নাউন, কিং একটা নিশ্চিত নাউন। তো এটার জন্যই কিং এর আগে কিন্তু দা ইউজ করা হয়েছে। আর তৃতীয় যে বাক্যটা, সেখানে দেখা যাচ্ছে কি, যে ওল্ড ম্যানের আগে অ্যান ইউজ করা হয়েছে। আর চতুর্থ যে বাক্যটা, তাতে ওল্ড ম্যানের আগে দা ইউজ করা হয়েছে। সেটাও একই কারণ, যে তৃতীয় বাক্যটায় ওল্ড ম্যানটা কিন্তু আমাদের কাছে পরিচিত ছিলেন না, আর যখন হয়ে গেলেন, তার জন্যই কিন্তু চতুর্থ বাক্যে গিয়ে এখানে ওল্ড ম্যানের আগে আমরা দা ইউজ করেছি, যেটা কি একটা ডিফিনিট আর্টিকেল। তাহলে পরবর্তী উদাহরণটা দেখে নিই। এখানে লেখা আছে একইভাবেই, দ্য ওল্ড ম্যান ইন হোয়াইট শার্ট ইজ মাই গ্র্যান্ডফাদার। তো এখানে কিন্তু নির্ধারিতভাবে বলে দেয়া আছে, নিশ্চিত, যে যেই ওল্ড ম্যান, এখানে যে ওল্ড ম্যানটা রয়েছেন, তিনিই কিন্তু হোয়াইট শার্ট পরে আছেন, আবার তিনি আমার কি গ্র্যান্ডফাদার। তাহলে কি নিশ্চিত, ইনি নিশ্চিত, বা আমরা এনাকে আগের থেকেই চিনি বা নির্ধারিত, তিনি নির্ধারিত। সেটার জন্যই কিন্তু এখানে দা ওল্ড ম্যান ইউজ করা হয়েছে, মানে নির্দিষ্ট ব্যক্তির কথাই বলা হয়েছে, যে কোনো ওল্ড ম্যান না, দা ওল্ড ম্যান, মানে সেই নির্দিষ্ট
বৃদ্ধ লোকটিকে এখানে বোঝানো হয়েছে। একইভাবে দ্য বয় স্ট্যান্ডিং নিয়ার দ্য গেট ইজ মাই ব্রাদার, তো এখানেও দা ইউজ করা হয়েছে, কারণ সেই ছেলেটির কথাই বলা হয়েছে যে কিনা আমার ভাই, এবং সে কোথায় দাঁড়িয়ে আছে, নিয়ার দ্য গেট, তার জন্য এখানে দায়ের প্রয়োগ করা হয়েছে। কিন্তু এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু যে আমি বললাম দ্য ওল্ড ম্যান, এখানে কিন্তু দি ওল্ড ম্যান হবে, কারণ উচ্চারিত হবে, কারণ ওল্ড ম্যান এখানে যে ওটা যে ওয়ার্ডটা, এটা কিন্তু এর যে ধ্বনিটা প্রথমে, এটা কিন্তু ভাওয়েলের মতন সাউন্ড করছে, তার জন্য এটার উচ্চারণ কিন্তু দা হবে না, এটা দি হবে। এগুলো লক্ষ্য রাখতে হবে। তো পরেরটা দেখে নি। এখানে কি বলছে যে কিছু স্থানের নামের সাথে কিন্তু আর্টিকেল দায়ের প্রয়োগ করা হয়, যেমন কি দ্য ইউক্রেন, দ্য গ্রেট ব্রিটেন, দ্য নেদারল্যান্ডস এটসেট্রা। এই যে কিছু স্থানের নাম, তার আগে কিন্তু দা ইউজ করা হয়। আবার কোনো রাজ্যের নামের সাথে কিন্তু দা প্রয়োগ করা হয় না, কিন্তু একটা এক্সেপশন আছে, যেমন পাঞ্জাবের আগে, যেটি কিনা একটা স্টেট বা রাজ্য, তার আগে কিন্তু দা ইউজ করা হয়। তাহলে পরেরটা দেখে নিই। কোনো দেশের নামের সাথে কিন্তু দা প্রয়োগ করা হয় না, কোনো দেশের নামের সাথে কিন্তু দা প্রয়োগ করা হয় না, যেমন আমেরিকা, রাশিয়া, এগুলোর আগে কিন্তু কোনো সময় দা প্রয়োগ করা হয় না। কিন্তু যদি দেশের নামের সাথে ইউনিয়ন, রিপাবলিক অথবা কিংডম, এগুলোর যদি প্রয়োগ করা থাকে, তাহলে সেগুলোর ক্ষেত্রে কিন্তু দায়ের প্রয়োগ করা হয়। এক্সাম্পল হিসেবে দেখি, দ্য ইউনাইটেড স্টেটস, the Soviet Union, the Irish Republic, etc. এগুলোতে প্রত্যেকটাই তোমরা দেখতে পাবে যে এখানে ইউনাইটেড স্টেটসে ইউনাইটেড যে ওয়ার্ডটা, সেটা ইউজ করা হয়েছে। দ্য সোভিয়েত ইউনিয়ন যেটা, সেখানে কিন্তু ইউনিয়ন যে ওয়ার্ডটা, সেটা ইউজ করা হয়েছে। আবার দি আইরিশ রিপাবলিকে কিন্তু রিপাবলিক যে ওয়ার্ডটা, সেটা ইউজ করা হয়েছে। তাহলে বোঝা গেল। পরবর্তীটা দেখি। এখানে বলছে যে পর্বত যে শৃঙ্খলা, কোনো পর্বত শৃঙ্খলা যে নাম, তার সাথে কিন্তু দা প্রয়োগ করা হয়, যেমন হিমালয়া একটা পর্বত শৃঙ্খলা, তাই তার আগে কিন্তু দা প্রয়োগ করা হয়। সেরকম একইভাবে আল্পস, এটাও একটা পর্বত শৃঙ্খলা, তার জন্য দা ইউজ করা হয়। পরবর্তী, কোনো ন্যাশনালিটি বোঝানোর জন্য বা রাষ্ট্রীয়তা বোঝাতে গেলেও কিন্তু যে শব্দগুলো ব্যবহার করা হয়, তার আগে দা ইউজ করা হয়, কিন্তু কোনো ভাষার সাথে আর্টিকেল যে দা, সেটা কিন্তু প্রয়োগ করা হয় না। যেমন দি ইংলিশ স্পিক ইংলিশ, মানে এখানে যে ইংলিশ দুবার ইউজ করা হয়েছে, এখানে প্রথমবার যে ইংলিশটা ইউজ করা হয়েছে, এটা কিন্তু একটা কমিউনিটি সম্বন্ধে বলা হচ্ছে, তার মানে আর কি রাষ্ট্রীয়তা বোঝাচ্ছে যে ইংলিশ, কিন্তু ইংলিশ পিপলদের বোঝানো হচ্ছে। আর স্পিক ইংলিশ মানে কি, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে এখানে। তাহলে এখানে কিন্তু দি ইংলিশ হলো ফার্স্ট, কিন্তু যখনই ল্যাঙ্গুয়েজে চলে আসলো, তখনই কিন্তু আর দি ইউজ করা হলো না। একইভাবে দি ইংলিশ ডিফিটেড দ্য ফ্রেঞ্চ, তো এখানে কিন্তু দি ইংলিশ এখানে একটা রাষ্ট্রীয়তা বোঝাচ্ছে, গোষ্ঠীকে বোঝানো হচ্ছে। আর দি ফ্রেঞ্চ বলেও কিন্তু এখানে দ্য ফ্রেঞ্চ, এটা বলেও কিন্তু সেই রাষ্ট্রীয়তাই বোঝাচ্ছে। কোনো রোগের নামের সাথে দা প্রয়োগ করা হয় না, কিন্তু সেখানে দেখা যাচ্ছে কি কিছু এক্সেপশন আছে। দ্য মেজলস, দ্য রিকেটস, দ্য মাম্পস, দ্য প্লেগ, দ্য ফ্লু, এইগুলোর সাথে কিন্তু দা প্রয়োগ করা হয়। এগুলো কিছু এক্সেপশনস আছে, কিন্তু যেরকম কোনো একটা রোগ, যেরকম হাইপারটেনশন, তো এর আগে কিন্তু দি প্রয়োগ করা বা দা প্রয়োগ করা হবে না। তো এবার দেখে নিই আর্টিকেল দাকে বিভিন্ন নাউনের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়।
তো প্রথমেই কিছু স্থানের নামের সাথে আর্টিকেল দা এর প্রয়োগ করা হয়, যেমন কি দ্য ইউক্রেন, দ্য গ্রেট ব্রিটেন, দ্য নেদারল্যান্ডস, এরকম কিছু স্থানের নামের আগেও কিন্তু দা ইউজ করা হয়। তারপরে কোনো রাজ্যের নামের সাথে দা কিন্তু প্রয়োগ করা হয় না, সেক্ষেত্রে কোনো রাজ্যের নামের আগে কিন্তু দা প্রয়োগ করা হয় না। কিন্তু পাঞ্জাব বলে যে স্টেটটা রয়েছে তার আগে কিন্তু আবার দা ইউজ করা হয়, যেটা একটা এক্সেপশন। তো এটা মনে রাখতে হবে যে পাঞ্জাব যে কিনা একটা রাজ্য যার আগে দা ইউজ করা হয়। আর কোনো দেশের নামের সাথে দা প্রয়োগ করা হয় না, এক্সাম্পল আমেরিকা, রাশিয়া এক্সেট্রা। কিন্তু যদি দেশের নামের সাথে ইউনিয়ন, রিপাবলিক অ্যান্ড কিংডম এইগুলোর মধ্যে কোনো একটা এর যদি প্রয়োগ করা হয়, মানে ইউনিয়ন, রিপাবলিক বা কিংডম এগুলো যদি প্রয়োগ করা থাকে তাহলে কিন্তু দায়ের প্রয়োগ করা হয়। যেমন কি দ্য ইউনাইটেড স্টেটস, দ্য সোভিয়েত ইউনিয়ন, দ্য আইরিশ রিপাবলিক এক্সেট্রা। এখানে প্রত্যেকটাই কিন্তু সেই ইউনাইটেড, ইউনিয়ন, রিপাবলিক এই শব্দগুলো রয়েছে, তার জন্য প্রত্যেকটার আগে কিন্তু দা ইউজ করা হয়েছে। আবার পরেরটা দেখা যায়, পরেরটায় রয়েছে কি যে পর্বত শৃঙ্খলার সাথে দা এর প্রয়োগ করা হয়। পর্বত শৃঙ্খলা কি কি? হিমালয় যেরকম একটা পর্বত শৃঙ্খলা, আল্পস একটা পর্বত শৃঙ্খলা, সেগুলোর আগে কিন্তু দা ইউজ করা হয়েছে। তো এখানে দ্য হিমালয়াস, দি আল্পস এগুলোর আগে কিন্তু দা ইউজ করা হয়েছে। ন্যাশনালিটি বোঝানোর জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয় তার পূর্বেও কিন্তু দা ব্যবহার করা হয়, কিন্তু ভাষার সাথে আর্টিকেল কিন্তু প্রয়োগ করা হয় না, মানে ভাষার আগে কিন্তু কোনো আর্টিকেল বসে না। যেরকম কি এই এক্সাম্পলটার সাহায্যে আমি দেখাচ্ছি, দ্য ইংলিশ স্পিক ইংলিশ, দি ইংলিশ স্পিক ইংলিশ। তো এখানে কেন এখানে ইংলিশের আগে দি ইউজ করা হলো? কারণ এখানে যে ইংলিশটা সেটা কিন্তু প্রথম যে ইংলিশটা এটা ইউজ করা হয়েছে ন্যাশনালিটি বোঝানোর জন্য, ইংলিশ পিপলদের বোঝানোর জন্য। আর এখানে যে ইংলিশ, এই স্পিক ইংলিশ, এই যে ইংলিশটা এটা কিন্তু একটা ভাষা বা ল্যাঙ্গুয়েজকে বোঝাচ্ছে, তার জন্য কিন্তু এখানে দা ইউজ করা হয়নি, কিন্তু এখানে করা হয়েছে। পরেরটা দ্য ইংলিশ ডিফিটেড দ্য ফ্রেঞ্চ। এখানে দ্য ইংলিশ যে আছে, এখানে দ্য ইংলিশ এর মাধ্যমে একটা কমিউনিটিকে বোঝাচ্ছে, আর একইভাবে ফ্রেঞ্চের মাধ্যমে কিন্তু তাই বোঝাচ্ছে, কোনো গোষ্ঠীর কথা বোঝানো হচ্ছে। কোনো রোগের নামের সাথে দি এর প্রয়োগ কিন্তু করা হয় না, যেরকম কি হাইপারটেনশন, আর্থারাইটিস, এগুলোর আগে কিন্তু যদি আমি কোনো আর্টিকেল বা কোনো আর্টিকেল এ, এন বা দি কিছুই কিন্তু ইউজ করতে পারবো না। এগুলো কিন্তু আর্টিকেল ইউজ করা হয় না, এগুলোর ক্ষেত্রে আর্টিকেল ইউজ করা হয় না রোগের ক্ষেত্রে। কিন্তু আবার কিছু এক্সেপশনও রয়েছে, যেটা কি আমি নিচে দেখাচ্ছি, যেরকম দ্য মিজলস, দ্য রিকেটস, দ্য মাম্পস, দ্য প্লেগ, দ্য ফ্লু, এগুলোও কিন্তু এক একটা রোগ, কিন্তু এগুলো এক্সেপশনস আছে যে এগুলোতে দা ইউজ করা হয়। তারপর এটা দেখা যাচ্ছে দ্য ওয়ার্ল্ড, দ্য ইউনিভার্স, ওয়ার্ল্ড, এই যে ওয়ার্ডগুলো এগুলোর আগে কিন্তু দা ইউজ করা হচ্ছে, কিন্তু হেভেন, হেল, গড, পার্লামেন্ট এর পূর্বে কিন্তু আর্টিকেল প্রয়োগ করা হয় না। দিকের নাম যেরকম এই ইস্ট, ওয়েস্ট এগুলোর আগে কিন্তু দি ইউজ করা হয়। ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ এগুলোর আগে কিন্তু এই শুধু দিক বোঝালে দাটা ইউজ করা হয়, কিন্তু যদি দিকের নামের সাথে কোনো প্লেসের নাম জোড়া হয় তাহলে কিন্তু দায়ের প্রয়োগ আর হবে না। যেমন এখানে দেখো, এখানে নর্থের সঙ্গে নর্দার্ন হয়ে গেল, যখনই সাউদার্ন হয়ে গেল, ইস্টার্ন, ওয়েস্টার্ন হয়ে গেল, এর আগে কিন্তু আর আর্টিকেল ব্যবহার করা হবে না, কারণ এগুলো কিন্তু একটা জায়গার নাম হয়ে গেল এখন থেকে, তাই এখানে কিন্তু আর ইউজ করা যাবে না দা। তাহলে এক্সাম্পলের মাধ্যমে দেখি, এখানে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো এখানে যে দি, এখানে যদি লেখা হয়, এখানে যদি দি ইস্ট লেখা হয় তাহলে কিন্তু দিটা
ভুল হবে। কেন? তাহলে এখানে যে দিটা ইউজ করা হয়েছে, এটা কেন ইউজ করা হয়েছে? কারণ এখানে ইস্টটা কিন্তু একটা দিকের কথা বোঝাচ্ছে, তাহলে এখানে কিন্তু দিটা ইউজ করা হবে। কিন্তু পরের যে উদাহরণটা সেখানে লেখা আছে কি যে হি ইজ গোয়িং টু নর্থ আমেরিকা। তো এখানে নর্থ আমেরিকা, নর্থের সঙ্গে আমেরিকা যোগ করে এখানে কিন্তু একটা জায়গার নাম বোঝাচ্ছে, তার জন্যই কিন্তু আর এখানে কোনো দা ইউজ করা হবে না, কোনো আর্টিকেল ইউজ করা যাবে না। যেরকম একইভাবে রাজস্থান ইজ ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া, সুইডেন ইজ ইন নর্দার্ন ইউরোপ। তো এগুলো কি প্রত্যেকটার সঙ্গে জায়গার নাম অ্যাড হয়ে কিন্তু এটা জায়গার নাম অ্যাড হয়ে গিয়ে এটাও একটা জায়গা বোঝাচ্ছে, তাই এটার আগে কিন্তু আর দা ইউজ করা যাবে না। কিন্তু দিকের, যেহেতু এখানে ইস্ট, এখানে দিকের কথা বোঝানো হচ্ছে, তাই দা ইউজ করা হয়েছে। পরেরটা দেখি, কোনো উপসাগর, যেমন কি দ্য বে অফ বেঙ্গল, মরুভূমি দ্য সাহারা ডেজার্ট, খবরের কাগজ দ্য হিন্দু, দ্য টাইমস অফ ইন্ডিয়া ইত্যাদি, পবিত্র গ্রন্থ দ্য গীতা, দ্য বাইবেল, ঐতিহাসিক ইমারতের নাম, ঐতিহাসিক ইমারতের নাম দ্য তাজমহল, দ্য রেড ফোর্ট, এর আগে কিন্তু দি বসে। গুরুত্বপূর্ণ কিছু বিল্ডিংস এবং মনুমেন্টসের নাম যদি দুটো শব্দ মিলে তৈরি হয় এবং দুটো শব্দের মধ্যে একটা শব্দ যদি কোনো ব্যক্তি বা স্থলের নাম হয়, এরকম নামের সাথে কিন্তু দায়ের প্রয়োগ করা হয় না। যেমন দিল্লি এয়ারপোর্ট, ভিক্টোরিয়া প্যালেস, লন্ডন জু, জয় সিং প্যালেস, ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট। এগুলো কি কিছু গুরুত্বপূর্ণ মনুমেন্টস, বিল্ডিংস, এয়ারপোর্টস আলাদা আলাদা, কিন্তু এইগুলোর মধ্যে কি দেখা যাচ্ছে কি একটা করে ব্যক্তি, বা এখানে যেরকম ভিক্টোরিয়া, জয় সিং, তারপরে লন্ডন, তারপরে ইন্দিরা গান্ধী, এগুলো কি কিছু কিছু ব্যক্তি বা স্থলের নাম, সেগুলো যোগ করা রয়েছে। তার জন্যই কিন্তু এইগুলোর আগে দা ইউজ করা যাবে না। তারপরে কিছু দেখা যাচ্ছে কি যে আন্দোলনের নাম, যেমন কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এটার আগে কিন্তু দা ব্যবহার করা হবে। তাহলে কি হবে? দা কুইট ইন্ডিয়া মুভমেন্ট। সংগঠনের নাম, যেমন দ্য ইউনাইটেড নেশনস, রেলওয়ে অথবা এয়ারওয়েজের নাম দ্য জেট এয়ারওয়েজ, দ্য ইন্টারসিটি, দ্য রাজধানী এক্সপ্রেস ইত্যাদি। রাজনৈতিক দলের নাম, যেমন দ্য বিজেপি, দ্য কংগ্রেস, দ্য কমিউনিস্ট পার্টি। সাংবিধানিক অধিনিয়মের নাম, যেমন দ্য ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি, দ্য লেজিসলেচার এক্সেট্রা, এগুলোর আগে কিন্তু দা ইউজ করা হচ্ছে। তারপরে বাদ্যযন্ত্রের নাম, যেমন ফ্লুট, ভায়োলিন, এগুলোর আগে কিন্তু দা ইউজ করা হচ্ছে। ধার্মিক সমুদায়ের নাম, হিন্দুজ, দ্য মুসলিমস, দ্য শিখস। কোনো ব্যক্তির নির্দিষ্ট কোনো পদের পূর্বে, যেমন কি চেয়ারম্যান, ডাইরেক্টর, এগুলোর আগে দা ইউজ করা হয়, দ্য চেয়ারম্যান, দ্য ডাইরেক্টর ইত্যাদি। কোনো আবিষ্কার অর ইনভেনশনের নামের পূর্বে কিন্তু দা ইউজ করা হয়, যেমন কি টেলিস্কোপ, এটা একটা আবিষ্কার বা ইনভেনশন, তার নামের পূর্বে কিন্তু দা ইউজ করা হয়েছে। কোনো সমিতি, ক্লাব বা কোনো ট্রাস্টের নামের পূর্বে, যেমন দ্য লায়ন্স ক্লাব, দ্য রোটারি ক্লাব এক্সেট্রা, এগুলো কোনো ক্লাবের নাম বা ট্রাস্টের নাম, তার জন্য কিন্তু এখানে দা ইউজ করা হয়েছে। কোনো বংশের নাম, যেমন কি দ্য মারাঠাস, দ্য পেশওয়াজ এক্সেট্রা, এগুলোর আগে, কোনো বংশের নামের আগে কিন্তু দা ইউজ করা হয়। তারিখের সঙ্গে, যেমন 10th মে, তার আগে কিন্তু ইউজ করা হয়েছে দি। কোনো সশস্ত্র দল, যেমন আর্মি, পুলিশ, এগুলোর আগেও কিন্তু দা ইউজ করা হয়। প্ল্যানেটসের নামের আগে, যেমন ভেনাস, মার্স, এগুলোর আগেও কিন্তু দা ইউজ করে, দ্য ভেনাস, দ্য মার্স, এগুলো হচ্ছে। হোটেলের নামের সাথে, কোনো খেলার ট্রফি এবং কাপের নামের সাথে, যেমন কি যদি হোটেলের নাম বলি যে দ্য তাজ হোটেল,
তো হোটেলের নামের আগে কিন্তু দ্য ইউজ করা হবে, তাহলে কি হবে, দ্য তাজ হোটেল। এরকম যে দা বসবে কোনো হোটেলের নামের সাথে, নামের আগে। আবার একইভাবে কোনো যে খেলার কোনো ট্রফি বা কাপ এর নাম, যেমন ওয়ার্ল্ড কাপ, তো এর আগে কিন্তু দা ইউজ করা হবে, দ্য ওয়ার্ল্ড কাপ। যুদ্ধ, ক্রান্তি এবং যুগের নামের সাথে, যুদ্ধ, ক্রান্তি এবং যুগের নামের সাথে কিন্তু ইউজ করা হয় দা, যেমন দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, দ্য মিডল এজেস এক্সেট্রা, এগুলো এখানে কিন্তু দা ইউজ করা হয়। তারপরে নিম্নলিখিত যে প্রপার নাউন এর সাথে কিন্তু দা এর প্রয়োগ করা হয়, যেমন নদীর নাম কোনো, যেমন দ্য যমুনা, দ্য গঙ্গা, গঙ্গা, যমুনা, এগুলো হলো সব নদীর নাম। তাহলে এই নদীর নামগুলোর আগে কিন্তু দা ইউজ করা হয়। সমুদ্রের নাম, যেমন অ্যারেবিয়ান সি, ক্যারিবিয়ান সি, এগুলোর আগে দা ইউজ করা হয়, দ্য অ্যারেবিয়ান সি, দ্য ক্যারিবিয়ান সি এক্সেট্রা। মহাসাগরের নাম, যেমন ইন্ডিয়ান ওশেন, প্যাসিফিক ওশেন, এগুলো কিন্তু সব ওশেনের নাম, তো মহাসাগরের নাম, তাই এগুলোর আগে দা ইউজ করা হয়। দ্বীপ সমূহের নাম, যেমন লাক্ষদ্বীপ, আন্দামান নিকোবর আইল্যান্ডস, তো এগুলোর আগেও কিন্তু দা ইউজ করা হয়। ভৌগোলিক পিণ্ডের নাম, যেমন সূর্য একটা ভৌগোলিক পিণ্ড, ভেনাস, এগুলোর আগেও কিন্তু দা ইউজ করা হয়। এনভায়রনমেন্ট, অ্যাটমসফিয়ার, এর পূর্বেও কিন্তু দা প্রয়োগ করা হয়, যেমন কি দ্য অ্যাটমসফিয়ার কনসিস্টস অফ 3 লেয়ার্স, তো এখানে অ্যাটমসফিয়ারের আগে কিন্তু দা ইউজ করা হয়েছে। এনভায়রনমেন্ট, অ্যাটমসফিয়ার, এর পূর্বে দা প্রয়োগ করা হয়, যেমন কি এক্সাম্পল, দ্য অ্যাটমসফিয়ার কনসিস্টস অফ 3 লেয়ার্স, তো এখানে অ্যাটমসফিয়ারের আগে কিন্তু দা ইউজ করা হয়েছে। আবার একইভাবে এনভায়রনমেন্ট, পরেরটা দেখা যাচ্ছে উই মাস্ট প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, তো এখানে এনভায়রনমেন্টের আগেও কিন্তু দা ইউজ করা হয়েছে। আর এটা একটা ইম্পর্টেন্ট নোট, যে বস্তু ইউনিক তার পূর্বে, মানে যেটা একটি মাত্র পাওয়া যায়, সেটার পূর্বে কিন্তু দা প্রয়োগ করা হয়। যেমন কি তাজমহল, তো এটাও যেহেতু তাজমহল একটাই হয়, তাই তার আগে কিন্তু দা ইউজ করা হয়, যে দ্য তাজমহল, তো এটা একটা ইউনিক মনুমেন্ট, তাই তার আগে কিন্তু যে কোনো মনুমেন্টই ইউনিকই হয়, তাই সেটার আগে কিন্তু দা ইউজ করা হয়। শরীরের কোনো অঙ্গের, অর্থাৎ পার্টস অফ বডি এর নামের আগে কিন্তু দা প্রয়োগ করা হয়, যখন কি পসেসিভ অ্যাডজেক্টিভের স্থানে আর্টিকেল প্রয়োগ করা হয়। শরীরের কোনো অঙ্গ, অর্থাৎ পার্টস অফ বডি এর নামের আগে কিন্তু দা প্রয়োগ করা হয়, কিন্তু তখনই প্রয়োগ করা হবে যখন কি সেখানে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, যেমন কি মাই, হিজ এক্সেট্রা, এগুলো থাকবে, তখন সেটার স্থানে কিন্তু আর্টিকেল প্রয়োগ করা হয়। যেমন কি এই এক্সাম্পলটা দেখো, হি ওয়াজ উন্ডেড ইন হিজ আই, তো এখানে হিজের জায়গায় কিন্তু দা প্রয়োগ করা যেতে পারে। হি ওয়াজ উন্ডেড ইন দ্য আইজ, ইন দ্য আইজ, হি ওয়াজ উন্ডেড ইন দ্য আইজ, ইন দ্য আই, মানে তার নিজেরই চোখে সে আর কি মেরে, মানে বলে ব্যথা পেয়েছে বা ক্ষত করেছে, তো সেটার জন্য কিন্তু দা ইউজ করা হয়। সেরকমই দেখো অর্ডিনালস, অর্ডিনালস কাকে বলা হয়, অর্ডিনালস এর আগেও কিন্তু দা প্রয়োগ করা হয়। তাহলে প্রথমে দিকে অর্ডিনালস কি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম করে আমরা বলি না, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এরকম, তো এগুলোকে অর্ডিনালস বলা হয়, তাহলে তার আগে কিন্তু দা এর প্রয়োগ করা হয়। আবার 1, 2, 3, এগুলোকে কার্ডিনালস বলা হয়, তাহলে কি অর্ডিনালস এর আগে কিন্তু দা ইউজ করা হয়, কিন্তু কার্ডিনালস এর আগে কিন্তু হয় না। তো অর্ডিনালস গুলো দেখা যাক কি উদাহরণ আমি পেলাম। চ্যাপ্টার 2 of this book is very difficult. চ্যাপ্টার 2 of this book is very difficult. এই বইয়ের যে চ্যাপ্টার 2টা সেটা কিন্তু খুব ডিফিকাল্ট। তাহলে চ্যাপ্টার 2, এখানে 2টা কি, 2 হলো একটা কার্ডিনালস, তাহলে বলেছিলাম এটার আগে কিন্তু দা ইউজ করা হয় না, কিন্তু দেখো এখানে ইউজ করা হয়নি। সেকেন্ড যে এক্সাম্পলটা, সেখানে দ্য সেকেন্ড চ্যাপ্টার অফ দিস বুক, দ্য সেকেন্ড চ্যাপ্টার অফ দিস বুক ইজ ভেরি ডিফিকাল্ট, সেখানে দেখো এখানে যে যখনই সেকেন্ড ইউজ করা হলো, সেকেন্ড ইউজ করা হলো 2 এর জায়গায় সেকেন্ড,
মানে যেটা কি একটা অর্ডিনাল, তাহলে তার আগে কিন্তু দা ইউজ করা যাবে। পরের যে এক্সাম্পলটা দেখি, দ্য ফার্স্ট ভলিউম ইজ নো ভার্বস। এখানে দ্য ফার্স্ট, এখানে ফার্স্ট যেটা অর্ডিনালস ইউজ করা হয়েছে, তাই কিন্তু তার আগে দা ইউজ করা হয়েছে। পরের যে উদাহরণটা সেটা কি, পরের যে রুলটা সেটা কি দেখে নি। অ্যাডজেক্টিভ সেম এবং হোল, দুটো অ্যাডজেক্টিভ সেম এবং হোল, এর আগে অল, সেম এবং হোল যে অ্যাডজেক্টিভ দুটো এর আগে আর অল এবং বোথ এই দুটোর পরে দা প্রয়োগ করা হয়। মানে কোনো সেন্টেন্সে সেম বা হোল যে দুটো অ্যাডজেক্টিভ যদি থাকে, মানে সেম যদি থাকে বা হোল থাকে, তার আগে গিয়ে দাটা বসবে। যেমন কি এটা দেখা যাচ্ছে, হি ইজ দ্য সেম বয় দ্যাট মেট মি ইন দ্য মার্কেট। তো এখানে সেম আছে, তো সেমের আগে কিন্তু দাটা ইউজ করা হলো। একইভাবে হোল, দ্য হোল পিরিয়ড ওয়াজ ওয়েস্টেড, এখানে হোল লেখা আছে, তো হোলের আগে কিন্তু দা ইউজ করা হলো। সেভাবেই কোনো সেন্টেন্স যেটায় অল থাকবে বা বোথ থাকবে, সেটার কিন্তু পরে গিয়ে দা ইউজ করা হবে, তার পরে গিয়ে কিন্তু দাটা ইউজ করা হবে। যেরকম অল দ্য বুকস আর হেয়ার, এখানে দাটা দেখো কোথায় বসানো হয়েছে, অলের পরে। একইভাবে পরের যে উদাহরণটা সেটা রয়েছে, এখানে এক্সাম্পলটা রয়েছে কি, আই ভিজিটেড হোল দ্য ওয়ার্ল্ড। তো এখানে দেখো হোলের পরেই কিন্তু দা ইউজ করা হয়েছে। হোল থাকলে সেম থাকলে এই অ্যাডজেক্টিভগুলো থাকলে তারপরে গিয়ে দা বসবে। অল, বোথ ইত্যাদি যে অ্যাডজেক্টিভগুলো এগুলো থাকলে দাটা কিন্তু তার আগে বসবে। সেম, হোল, এগুলো অল, বোথ এগুলো থাকলে সবসময় কি হবে, কি দাটা তার পরে বসবে। বোথ অল এগুলো থাকলে দাটা পরে বসবে। আর হোল আর হলো সেম এগুলো থাকলে তার আগে বসবে। এবার যদি দুই বা তার বেশি নাউন একই ব্যক্তির জন্য যদি প্রযুক্ত করা হয়, তাহলে এর প্রথম বিশেষ্য মানে যেটা কি নাউন, তার পূর্বে করা হয়। এর প্রয়োগটা কি করা হয়, তার পূর্বে করা হয়। যদি দুই বা তার থেকে বেশি যদি নাউন একই ব্যক্তির জন্য ইউজ করা হয়, দুই বা ততোধিক যদি নাউন একজন ব্যক্তিকেই ডিফাইন করে, তাহলে কিন্তু কি করতে হবে, যে আর্টিকেল যে দা যে আর্টিকেলটা, সেটা কিন্তু প্রয়োগ করা হবে প্রথম যে নাউনটা ইউজ করা হবে তার পূর্বে। মানে যেরকম দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য ট্রেজারার ওয়াজ প্রেজেন্ট দেয়ার, তাহলে এখানে দেখো এই যে একটা মানুষকেই বোঝাচ্ছে যে সেক্রেটারি সেই কিন্তু ট্রেজারার। তো তাহলে কি দেখা যাচ্ছে, যে সেক্রেটারি নাউন, ট্রেজারারটাও নাউন। তাহলে ট্রেজারারটার আগে কিন্তু ইউজ করা হয়নি, মানে দ্বিতীয় যে মানে একটা ব্যক্তি সম্বন্ধেই কিন্তু দুটো নাউন ইউজ করা হচ্ছে বোঝানোর জন্য, একটা ব্যক্তিকে বোঝানোর জন্যই। কিন্তু সেখানে কি করা হলো, সেক্রেটারির আগে, মানে প্রথম যে বিশেষ্যটা, প্রথম যে নাউনটা সেক্রেটারি, তার আগেই কিন্তু দাটা ইউজ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে কি, এই যে রুলটা, উইথ সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যান অ্যাডজেক্টিভ, কোনো অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ডিগ্রি তার সাথেও কিন্তু দা প্রয়োগ করা হয়। যেমন এক্সাম্পল, হাইয়েস্ট, দ্য মোস্ট, দ্য লোয়েস্ট, দ্য নিয়ারেস্ট, এগুলোর আগে কিন্তু দা ইউজ করা হয়। হাইয়েস্ট, মোস্ট, লোয়েস্ট, নিয়ারেস্ট, এই যে ডিগ্রিগুলো, এগুলোর আগে কিন্তু দা ইউজ করা হয়। আর তাহলে পরের উদাহরণটা দেখে নিই। নিম্নলিখিত প্রপার নাউনগুলির সাথে দা ব্যবহার করা হয় না। এতক্ষণ তো দেখলাম যে কোনটা করা হয়, কিন্তু এখন দেখবো কোনটা করা হয় না। যেমন কি মাসের নাম, কোনো মাসের নাম, জুন, জুলাই, এক্সেট্রা, কোনো দিনের নাম, সানডে, মানডে, টুয়েসডে, এগুলো। কোনো বিষয়ের নাম যেমন ম্যাথমেটিক্স, ফিজিক্স, এক্সেট্রা, এইগুলোর আগে
কোনো রাস্তার নাম যেমন এমজি রোড, মল রোড এক্সেট্রা, কোনো ভাষার নাম যেমন হিন্দি, ইংলিশ, বেঙ্গলি এক্সেট্রা, এই সমস্ত যে ল্যাঙ্গুয়েজগুলো, ভাষাগুলোর নাম, কোনো খেলার নামের সাথে যেমন হকি, ক্রিকেট এক্সেট্রা, কোনো মিলসের নাম যেমন লাঞ্চ, ডিনার এক্সেট্রা, হবিজের সাথে যেমন কি গার্ডেনিং, সিঙ্গিং এক্সেট্রা যা কিছু হতে পারে। নাউন কমপ্লিমেন্টের আগে যেমন কি অ্যাপয়েন্ট, মেক, ইলেক্ট, সিলেক্ট এক্সেট্রা, এগুলোর আগে কিন্তু গিয়ে দা বসে না। এগুলোর আগে কিন্তু দা একটার আগেও বসে না। এক্সাম্পল দেখতে পারো, নাউন কমপ্লিমেন্ট এখানে ইলেক্ট ইউজ করা হয়েছে, দে ইলেক্টেড হিম দ্য প্রেসিডেন্ট। এখানে এখানে কিন্তু দা যে বসানো হয়েছে এটা কিন্তু হবে না, এটা ভুল। দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, এখানে দাটা থাকবে না, এটা কিন্তু তখনই সঠিক হবে, কারণ এখানে নাউন কমপ্লিমেন্ট ইউজ করা হয়েছে, তো সেখানে কিন্তু আর দা ইউজ করা যাবে না। তাহলে প্রথম থেকে বোঝা গেল যে কি কি দেখালাম। এটাকে ভিডিওটাকে আরও একবার যদি দেখতে চাও দেখে নিতে পারো, তাহলেই অনেক পরিষ্কার হয়ে যাবে। একদমই সহজ বিষয়, কয়েকবার দেখলেই একদম পরিষ্কার হয়ে যাবে আশা করছি। ঠিক আছে, তাহলে আজকের মতন এটুকুই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন লাগলো। থ্যাংক ইউ।